এটা সুদ না, ইটস বিজনেস অফ মানি। এটা টাকার বিজনেস করি আমি, টাকায় আমার টাকা আনে, অসুবিধা কি? হেরে যায় আপনি যদি আরো 40 বারো বুঝান, সে বুঝবে না, কারণ শয়তান তারে এমনভাবে সুদটাকে তার সামনে প্রেজেন্ট করেছে, তাটা দেখলে ভাল লাগে, মনে হয় যে এটা কোনো গুনাহ নাই। এই জন্য চায়ের দোকানে বসলে আড্ডা হয়, সাথে সাথে গুনাহ। এরকম ওয়াজ মাহফিলে আসলে না বলবেন মিথ্যা, না হবে গীবাত, না হবে কোনো মিথ্যা, না হবে কোনো গালি। যতক্ষণ বসবেন কিচ্ছু না করলেও একটু সুবহানাল্লাহ তো পড়বেন, আলহামদুলিল্লাহ তো পড়বেন, আল্লাহু আকবার তো পড়বেন। এর মানে বোঝা গেল এই সমস্ত মজলিসগুলো বড় দামি। এখানে আসলে, এখানে বসলে সওয়াব না গুনাহ? সওয়াব। আসার মতো তৌফিক দেন কে? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। আল্লাহ যারে চায় ওই বান্দাই জান্নাতের পথে আগায়া যায়। আল্লাহ যারা চায় না ও জান্নাতের পথের পথিক হতে পারে। চাচা আবু তালেব, এ বিষয়ে এমন কোনো ব্যক্তি নাই যে এ বিষয়ে অজ্ঞ। চাচা আবু তালেব, নবীজি তার জীবনে বহু চেষ্টা করেছেন চাচাকে, কারণ মক্কাতে নবীর মাও ছিল না, বাবাও ছিল না, দাদাও ছিল না। চাচায় তারে মহব্বত করে লালন পালন করেছেন। এই চাচা যখন মৃত্যু শয্যায় শায়িত, নবীজি বলছেন, চাচা এত কষ্ট করে আপনি আমাকে লালন পালন করলেন। এমনকি আবু জাহাল বলল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরা সব বলল, এই আবু তালেব, তুমি আমাদের বন্ধু, তোমার ভাতিজারে ঠেকাও, যদি না ঠেকাইতে পারো তাহলে আমরা কালকে থেকে তাকে মারার জন্য ফোন দিয়া। চাচা আবু তালেব বলছিলেন, আমার দেহে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমার ভাতিজার উপরে কেউ আঘাত করবে, এটা আমি চাচা হইয়া মেনে নিতে পারবো না। এমন একটা হালাতে চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায়, মরণের বিছানায় যখন শুয়ে গেল, নবী চাচা দরবারে যায়, ও চাচা আমার, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আর কিছু লাগবে না। হাসরের ময়দানে সুপারিশ কইরা আমি নবী আপনারে জান্নাতে ঢুকাইয়া দিও। চাচায় কয়ে, মোহাম্মদ না না, পুরা জীবন লাগায়া যার গুনগান গাইলাম তারই গুনগান গাবো জীবনের শেষ মুহূর্ত। তোমার রবের গুনগান গাইতে পারি না। চাচা আবু তালেব এটা বলার পরে মায়ান নবী চোখের পানি ফালায়া কান্না কর। নবী ভালো করেই জানে এই চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে চিরস্থায়ী চির জাহান্নামী হবে, জান্নাতে নেওয়া যাবে না। আল্লাহ বলেন, ওর নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যারে চান তারই হেদায়েত দিবে আমার মাওলা, যারে চায় না তারে হেদায়েত দেয় না। হযরতে বেলাল কত পরিমাণে কালো, যেই বেলালের হাসি দিলে দাঁত ছাড়া চেহারার মধ্যে কোনো কিছুই দেখা যায় না, নবীর বংশেরও কেউ না, এর উপরে ওই বেলাল কত পরিমাণে দামি হয়ে গেল রে বাবা। আল্লাহ কয়, নবী আমার, যে আপনার মহাব্বতের ওই হেদায়েত পাবে এমন না, আপনার মহাব্বতের মানুষগুলোই জান্নাতি হবে এমন না। কারণ হেদায়েত দেওয়ার মালিক আপনি না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিন্না বলো তার নাম। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক। এই জন্য যে মাহফিলে আসলেন, সওয়াব করতেছেন, আপনার রব আপনারে ধইরা রহমতের ফিরিস্তা দিয়া অভ্যর্থনা জানায়া এখানে পাঠাইছে। আপনি আসতে পারেন নাই তো? আল্লাহ যারে চায় ওই বান্দে আসতে পারে। আজকের মাহফিলে যে আল্লাহ আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন,
ওই রবের শুকর আদায় করি, চিল্লায়া পড়ি আলহামদুলিল্লাহ। আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। না, এই বক্সটা ঘুরো একটু, বলেন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা প্রশংসার বাক্য, একটা জুমলা আমরা আমাদের জবান দিয়ে বের করলাম, আমরা প্রশংসাটা করলাম কার? আরো জোরে বলেন না কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লোকসান? বলে না, লাভ না লোকসান? উপকার না অপকার? রবের প্রশংসা করলে লাভ দুনিয়ায় শুধু না আখিরাতেও? শুধু আখিরাতে না দুনিয়ায়? দুনিয়া আখিরাত। রবের প্রশংসা যদি কেউ করে উভয় জগতে কামিয়াব করেন কে? রবকে যদি কেউ বন্ধু বানায় তো উভয় জগতে কামিয়াব করেন কে? আল্লাহ পাক করেন। দুনিয়াতে নেতাকে বন্ধু বানালে ক্ষমতা 5 বছর, আর না হয় 10 বছর, আর না হয় 15 বছর, আর না হয় সর্বোচ্চ গেলে 16 বছর। এরপরে নেতাও নাই, নেতারে সাপোর্ট দেনেওয়ালা সাপোর্টারও নাই, নেতার পেছনে ঘুরনেওয়ালা ঘুর ঘুর করে যে ঘুরছে সারা জিন্দেগি, হ্যাঁ ও নাই। এক কথায় ক্ষমতাই নাই। দুনিয়াতে স্বাভাবিক নিয়মই এটা। আপনি যে কোনো নেতার গুণগান গাইলে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, কিন্তু বান্দা যদি চালাকি কইরা উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যদি ওই রবের দলের একজন বন্ধু, একজন মেম্বার, একজন সদস্য নিজেকে বানাইতে পারে, আল্লাহ পাক বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি। এরা দুনিয়ার কোনো মানুষের দল করে না, এরা একজনের দল। তিনি কে? আল্লাহ। ওই দলের লিডার কে? আল্লাহ। ওই দলের নেতা কে? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি কি ভুল বললাম? সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত খুলেন। জি জি, সূরাতুল মুজাদালা, সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াত খুইলা ওখানে পড়েন। আল্লাহ পাক কি বলছেন? যে এরা এত পরিমাণে দামি, এদের ঈমানটা এত পরিমাণে মজবুত। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এদের ঈমানটাকে আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। ঈমানটাকে তাদের অন্তরে আল্লাহ পাক নিজেই লিপিবদ্ধ করে দিয়েছেন। তাদের ভিতরে যে রূহ, আল্লাহ পাক নিজে ওই রূহটাকে শক্তিশালী করেছেন, একদম খোদাই করে, মনে হয় যে নিজ হস্তে স্বহস্তে আল্লাহ পাক ওই রূহটাকে সঞ্চারণ করে দিয়েছেন, শক্তিশালী করেছেন। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাদের প্রতিদান হলো আমি রবের পক্ষ থেকে জান্নাত, ওই জান্নাতে ঢুকবে আর জীবনেও কোনোদিন বের হবে না। চিল্লায়া পড়বেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তাদের প্রতি রাজি। উলাইকা হিজবুল্লাহ, এরাই রবের দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, জেনে নাও নিশ্চয়ই রবের দলের যারা, রবের টিমের যারা, রবের টিমের মেম্বার যারা, এরাই তো সফলকামদের অন্তর্ভুক্ত। চিল্লায়া কি পড়া যাবে না? আল্লাহু আকবার। এজন্য কার দলের হব? আল্লাহ। কারে বন্ধু বানাবো? রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করেন। পড়ে না আমিন। আরো জোরে পড়ে না আমিন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়,
আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ চিন্তা ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, রবের মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। শিশুকালে মায়ের দুধে বাঁচাও ক্ষুধা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয় ভালোবাসা, বন্ধু হয় ভালোবাসা ছড়াও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। ঠিক কিনা? আল্লাহর মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ক্লেশ চিন্তা ভয়? থাকতে পারে না। আল্লাহ জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই রবের বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। সঙ্গীতওয়ালা যে সঙ্গীত বানাইছে নিজে বানায়া লেখছে এমন না, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো পেরেশানি নাই, কারণ তার বন্ধুকে আল্লাহ। এই জন্য বন্ধু বানাবো কারে? বন্ধু বানাবো কারে? আল্লাহ আমাদের সবাইকে ওই রবের বন্ধু হওয়ার তৌফিক দান করুন। ওই রবের একজন আউলিয়াদের অন্তর্ভুক্ত, রব্বানীদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাকে সহ সবাইকে বানান। সকলেই পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আপনারা একটু জোরে জোরে সুবহানাল্লাহ পড়তে হবে, পারবেন? জোরে জোরে আলহামদুলিল্লাহ পারবেন? জোরে আল্লাহু আকবার পারবেন? চিল্লায়া দেখি একবার বলেন তো সুবহানাল্লাহ, পড়েন তো আলহামদুলিল্লাহ, রবকে বড় করেন তো, চিল্লায়া পড়েন তো আল্লাহু আকবার। গুনাহ হয়েছে? এগুলো একটু জোরে জোরে পড়বেন, আল্লাহ তৌফিক দান করুন। আমি খুতবায় সূরাতুল মুদ্দাসসিরের 42, 43, 44, 45, 46, 47 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তিলাওয়াত করেছি। কোন সূরা বলেন না? কোন সূরা? মুদ্দাসসির। বিশদ আলোচনা, বস্ত্রাচ্ছাদিত, বস্ত্র দিয়ে নিজেরা ঢাকছেন, যিনি ঢাকছেন তিনি মুদ্দাসসির। আল্লাহ পাক এটা নবীকে সম্বোধন করেছেন। কাকে? নবীকে। ওই বিষয়ে আমি যাব না, কিন্তু সূরাতুল মুদ্দাসসিরের 42 থেকে নিয়ে 47 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যতক্ষণ পারি সাধ্যে কুলায় কিছু কথা আমরা শেয়ার করব। আমি বলবো, আপনারা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি আগে দৌড় দিবেন? হ্যাঁ, আপনারা দেবিদ্বারের মানুষ, জয়পুরের মানুষ, আমি চান্দিনার মানুষ, ঠিক আছে না? তো চান্দিনা দেবিদ্বার আমাদের, আমি মাথায়া দিয়া বের হই, বাড়িতে আসলে মাথায়া দিয়ে মহিচাইল দিয়ে মাথায়া দিয়ে বের হই। তো বের হয়ে আসলেই তো এই রোডের এপার চান্দিনা, রোডের ওপার দেবিদ্বার, ঠিক কি না? আমি কি ভুল বললাম? মেন রোডের আমাদের হাইওয়ের ও পাশে চান্দিনা, এ পাশে কি? তা আমি বের হয়ে আইসা প্রোগ্রাম ছিল কয়েকদিন আগে আমার রাস্তার ওপার, যদিও ঢাকা থেকে আমি আসি প্রতিদিন, কিন্তু এরপরেও আমার কাছে অবাক লাগলো। আমি ভাবছি যে আমি শিওর রাস্তার এপারও চান্দিনাই হবে, যেহেতু আমার বাড়ির পাশে মাথায়ার পাশেই তো। আমি বয়ানে বলতেছিলাম যে চান্দিনার মানুষ।
আমার একজন কাউন্টার দিল, হুজুরের চান্দিনা না, এটা দেবিদ্যার। আমি কোন কি এদি রোডের লোক হই, আমাকে বাড়ির লোক হই দি, তো এটা চান্দিনা দেবিদ্যার কেমন হয়? হুজুর রোডের ওপার চান্দিনা, এবার দেবিদ্যা। এই জন্য আমার বাড়ি ধরেন রোডের এপার, আমনে গো এপার। এই জন্য এপার আর ওপারের লোকেরাই বক্তা এবং শ্রোতা। ঠিক আছে, তাহলে আমরা নিজেরা নিজেরা কিছু কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেভাবে দুনিয়াতে রাখছেন, হাসরের ময়দানে একসাথে জান্নাতের মালিক আপনি সবাইকে বানায়া দিয়েন। সকলেই পড়েন না আমিন। আল্লাহ পাক হাসরের ময়দানে দুইটা দল হবে, একদল জান্নাতি, আরেক দল কি জাহান্নামী। এ বিষয়ে জানে না কেউ? আছে? আছে কেউ? কেউ নাই যে বিষয়ে জানে না। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। তাও আল্লাহ সুস্পষ্ট করেছেন কারা জান্নাতি কারা জাহান্নামী। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন নেক আমল করনেওয়ালা বান্দাগুলো রবের জান্নাতে যাবে, এদের মতো সুখী কেউ নাই। যারা নেক আমল করবে না এরা জাহান্নামী হয়ে যাবে, এদের মতো দুঃখী এই দুনিয়ার মধ্যে বান্দা কেউ হবে না। আল্লাহ পাক বলেন যেই বান্দা নেক আমল করনেওয়ালা ও জান্নাতে যাবে, নেক আমল যে করবে না ও জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ জানায়া দিলেন, লাইন হলো দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন যেই বান্দা জান্নাতের দলে, ওই বান্দা জান্নাতের দলে যাবে। যে পথিক হয়ে গেল জাহান্নামের পথের পথিক, ওই বান্দা জাহান্নামে যাবে। মিজানের দাড়ি পাল্লায় যার ডান হাতে আমল নামা পেয়ে যাবে, পুলসেরাত পার হইয়া ওই বান্দা বিজলির আকারে পার হইয়া আমার রবের জান্নাতে যাবে। যেই বান্দা বাম হাতের মধ্যে আমল নামা পাবে, পুলসেরা ঠিক মতো পার হতে পারবে না, না পার হইয়া বরং পুলসেরাত থেকে পরে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। দুইটা দল আল্লাহ জানায়া দিলেন, একটা দল জান্নাতি আর একটা দল হলো জাহান্নাম। হাসরের ময়দানে যারা জান্নাতি হবে আর জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি আর জাহান্নামীদের মধ্যকার একটা মুহাওয়ারা লাগায়া দিল, একটা মুকালামা। দুই দলের মাঝে আমার মাওলা একটা কথোপকথনের ব্যবস্থা আল্লাহ পাক করে দিল। ইংরেজিতে বলা হয় ডায়ালগ, আরবিতে বলা হয় মুহাওয়ারা, বাংলায় বলা হয় কথোপকথন। একজনে দেখলাম এই আসসালামু আলাইকুম, সে বলল ওয়ালাইকুম আসসালাম। সে বলল কেমন আছো? বই ভালো আছি। বলে বাসার সবাই কেমন আছে? ভালো আছে। কোন জায়গায় যাবা? বলে অমুক বাজারে যাব। বলে তুমি কই যাবা? বলে আমি অমুক বাজারে যাব। এটার নাম কথোপকথন, ডায়লগ, মুহাওয়ারা। আল্লাহ পাক জানায়া দেয় ও মানুষেরা, হাসরের ময়দানে যারা জান্নাতি হয়ে যাবে, যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ ও জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে একটা মুহাওয়ারা লাগায়া দিবে। এর মানে বোঝা গেল আল্লাহ এই আয়াতগুলোর মাধ্যমে দুনিয়ার সব বান্দাদের আল্লাহ জানায়া দিলেন যারা জান্নাতি হবে এদের কি কি গুণের কারণে এরা জান্নাতে যাবে, যারা জাহান্নামী হবে এরা কোন কোন দোষের কারণে জাহান্নামী হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে আয়াতগুলোর মধ্যে আমার মাওলা জানায়া দিলেন। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা জবান খুলে দিলাম, এই জাহান্নামীরা তোমাদেরও জবান খুলে দিলাম। এবার দুইজনে একটু কথোপকথন লাগায়া দাও, একটু ঘটনাগুলো বলো, কেমনে তারা জান্নাতে গেল, কেমনে জাহান্নামে আসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে যখন জান্নাতি বান্দাগুলোরে ঢুকায়া দিবে, যারা জাহান্নামে চলে গেল, এবার জান্নাতীরা প্রথমতই জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। এক নম্বরে বলবে, জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা,
এমন কোন দোষ করলা যেই দোষের কারণে জান্নাতে যাইতে পারলা না, জাহান্নামী হয়ে গেল? কোন দোষের কারণে জাহান্নামে গেলা? এত বরকতপূর্ণ জায়গা থেকে তোমরা পরিপূর্ণ মাহরুম হয়ে গেল। জান্নাত কত সুন্দর, এমন কোন বান্দা নাই যেই জান্নাতের ব্যাপারে পরিপূর্ণ শুনে নাই। কিন্তু শোনার পরেও জানার পরেও আল্লাহ নবীরে জানায়া দিলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক সব মানুষ জানার পরেও শোনার পরেও বোঝার পর আল্লাহ জানায়া দিলেন যেই জান্নাতের ব্যাপারে পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই, পৃথিবীর কোনো মানুষের চক্ষু যেই জান্নাতটারে দেখলো না, পৃথিবীর কোনো মানুষের অন্তরের মধ্যে যেই জান্নাতের ব্যাপারে কল্পনা জাগবে না, আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা জাহান্নামীদের সাথে একটু কথা বলা আরম্ভ করে দাও। জান্নাতীরা প্রথম বলবে, ও জাহান্নামীরা কোন কারণে এই জান্নাত থেকে পরিপূর্ণ মাহরুম হয়ে গেলা? কি কারণে জান্নাতে আসতে পারলা না? আর এই জান্নাতের মাহফিল যে হইল, এই মাহফিলে আসতে পারলা না। যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক মাহফিল করলেন, তোমরা জাহান্নামীরা বঞ্চিত হয়ে গেল। জান্নাতে এমন কোন ভালো ভালো নিয়ামত নাই যেই নিয়ামতগুলো আমরা পাই নাই, সব নিয়ামতগুলো আমরা ভোগ করে নিলাম। ও জাহান্নামীরা, এর একটাও তো তোমরা জাহান্নামের মধ্যে পাইলা না। ও জাহান্নামীরা বলো না কেন এই জান্নাত থেকে তোমরা মাহরুম হয়ে গেলা? এক নম্বরে ওরা জানায়া দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তা বলবে এক নম্বরে, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলেন কে? যে নামাজ পড়ে। কি মুসল্লি? আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ পড়ি নাই, নামাজের ধারে কাছেও যাই নাই। এই যে এলাকায় এত ওয়াজ মাহফিল হলো, এমন কিছু ব্যক্তি আছে টানা এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজও মসজিদে যায় না, শুধু জুমার নামাজে যায়। কি আছে না নাই? এলাকায় মাহফিল কম, কথা কয় না কে? মসজিদ কম, মাদ্রাসা কম, হুজুর কম। হুজুরও বেশি, বক্তাও বেশি। কুমিল্লাতে উলামায়ে কেরামদের মিলন মেলা, বক্তাদের মিলন মেলা। গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ফেমাস বাংলাদেশের স্কুল, ঠিক কিনা? যারা কুমিল্লা থেকে যা যা পুরা দেশে ঘুইরা ইন্টারন্যাশনাল লেভেলে পর্যন্ত বয়ান করে, কিন্তু ফজরে মুসল্লি নেই, ঠিক কিনা? ফজরে মুসল্লি নেই। জোহরে মুসল্লি কয়জন? আসরে কয়জন? মাগরিবে কয়জন? এশায় কয়জন? মাগরিবে যায় পাইলাম, এশায় আবার আগের মতোই আছে না নাই? এলাকায় না থাকলেও আমার এলাকায় ওরে সুবহানাল্লাহ বিহামদি। এশার নামাজের সময় চায়ের দোকানে যে আড্ডা কি পরিমাণে জমে, কোন সময় এশার আজান দিল, ইমাম সাহেব নামাজ পড়ায়া 2 রাকাত সুন্নত 3 রাকাত বিতিরের নামাজ পড়া উনি গেট মে তালা দিয়া গেছে, গা দেয় চা দোকানে বসে আড্ডা দেয়। কি ও নামাজও গেলেন না? আজান দিছে, বুঝেন নাই? হুজুর আজান দিছে মানে হ্যাঁ, কি আড্ডার মধ্যে ওই যে টিভি লাগায় রাখছে না, টিভি তো আসুই। এত ওয়াজ মাহফিল দেয়া কি লাভ হইব কোন? এত বড় বক্তা, পুরা পৃথিবীর সমস্ত বক্তা ইনাও যদি ওয়াজ করান, আপনি ফজর পড়েন নাই, পুরা জিন্দেগির যত ওয়াজ এক সাইডে রাখেন, এক পাল্লায় রাখেন, ফজরের নামাজটা আরেক পাল্লায় রাখেন। হ্যাঁ, এই জন্য নামাজ আগে। নামাজ কি? নামাজ আগে। আমরা ওয়াজও শুনবো, নামাজও পড়বো। আমরা ওয়াজও শুনবো, রোজাও রাখবো। ওয়াজও শুনবো, দানও করবো। ওয়াজও শুনবো, আমলও করবো। ওয়াজও শুনবো, মিথ্যা বলবো না। ওয়াজও শুনবো, ওয়াদা করে ওয়াদার খিলাফ করবো না। ওয়াজও শুনবো, আমানতের খেয়ানত করবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমরা শ্রোতাও
আমরা মুসল্লিও, আমরা শ্রোতাও, আমরা সাইমও, আমরা শ্রোতাও, আমরা মুজাক্কিও, আমরা শ্রোতাও, আমরা নেক আমল করনেওয়ালা একজন সালেহ বান্দাও, আমরা শ্রোতাও, আমরা একজন রব্বানি বান্দাও। নিজের নামের পাশে শুধুমাত্র শ্রোতা এমন নয়, মুসল্লি একটা লকব, একটা উপাধি লাগানোর মতো তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। সকলে চিল্লায়া পড়েন আমিন। যারা জাহান্নামী হবে আফসোস করে বলবে, এক নম্বরে কি দোষ? এক নম্বরে জাহান্নামীদের দোষটা কি? মুসল্লি ছিলাম। জাহান্নামীরা ওই দিন জানায় দিবে, জান্নাতীরা আমরা নামাজে ছিলাম না, নামাজের জন্য মসজিদেও গেলাম না, ধারে কাছেও গেলাম না, এই কারণে আজ জাহান্নামের মধ্যে চলে আসলাম, জান্নাতে যাইতে পারলাম, ওই নিয়ামতগুলো একটাও আমরা ভোগ করতে পারলাম না। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেওয়ার পরে আল্লাহ জানায় দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। অদৃশ্য থেকে সালাম, আসসালামু আলাইকুম হে জান্নাতবাসী, আমি তোমাদের সালাম দিয়া দিলাম। জান্নাতীরা বলবে, কে আপনি? আপনারে চিনলাম না, কণ্ঠটাও তো পরিচিত হোক না। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, জান্নাতের মালিকের পক্ষ থেকে তোমাদের সালাম। জান্নাতের মালিককে? আর হুজুরে বলেন, জান্নাতের মালিককে? না কোন হুজুর? আমি? জান্নাতের মালিক কোন ওলি, কোন পীর? এই জন্যই বলি, কোন পীর যদি বলে আমার কাছে মুড়ি দেওয়ার পরে নামাজ লাগবে না, রোজাও লাগবে না, পীরের কাছে আমার বিনয়ের প্রশ্ন, ওই পীর বলুক না জান্নাতের মালিক আমি। যদি বলে আমি জান্নাতের মালিক, 1 কোটি টাকা দিয়া জান্নাতটারে কিনে নিলাম, তাহলে উনি কেন সারা বিশ্বের সব ধনীরাই জান্নাত কিনতে পারবে? ডোনাল্ড ট্রাম্পও জান্নাত কিনতে পারবে, গত স্বৈরাচারীরাও এরা টাকার মাধ্যমে জান্নাত কিনতে পারত, ঠিক কিনা? জান্নাত তো কোনো মামার বাড়ির আবদার নয়, জান্নাতের মালিক আমার রব। আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা, জান্নাতের মালিকের পক্ষ থেকে সালাম। সঙ্গে সঙ্গে জান্নাতীরা বলবে, আল্লাহ গো, আপনার পক্ষ থেকে সালামটারে গ্রহণ করে নিলাম। জান্নাতীরা যখন সালাম গ্রহণ করবে, আল্লাহ পাক জানায়া দিবে, এই জান্নাতীরা, জান্নাতের মধ্যে আমি আল্লাহ যা জানে আমার তোমাদেরকে দিয়ে দিলাম, সব বুঝে 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 পাইলা কিনা? 2টা দল হয়ে যাবে, একটা দল বলবে আল্লাহ পাইলাম, আর এক দল বলবে আমরা পাই নাই। আল্লাহ বলবে, এই যেই দলের লোকেরা তোমরা বললা যে সব নিয়ামত বুঝা পাই না, কোন দল এমন আছো যেই দলের লোকেরা বললা আমরা পাই নাই? এরা বলবে, আল্লাহ আমরা দুনিয়ার মধ্যে একদল উলামা, যারা কোরআন পড়লাম, হাদিস পড়লাম, এরপরে আমলের লাইনে গেলাম, আমরা দুনিয়াতে আলেম ছিলাম, আমরা জান্নাতের মালিক হয়ে গেলাম। আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আপনারে পাওয়ার জন্য পুরা জিন্দেগিতে এত পরিমাণে কষ্ট আমরা করলাম, ও আল্লাহ আপনার কুদরতি চেহারা দেখার জন্য পাগল হয়ে গেলাম, আমরা দাড়ি লাগাইলাম, জুব্বা লাগাইলাম, এরপরে এলাকার মধ্যে কত মানুষ আমাদের নিয়ে এত পরিমাণে কটূক্তি করলো, আমরা এলাকার মধ্যে হকের কথা বলার পরে স্বৈরাচারের দ্বারা আমরা মজলুম হয়ে গেলাম, আমরা এদের পরিপূর্ণ জুলুমের রুশানলের মধ্যে আমরা পড়ে গেলাম, আমরা হক কথা বলার পরে দুনিয়াতে শহীদ হয়ে গেলাম, আমরা হক কথা বলার পরে অধিকার চাইতে যাইয়া আমরা যখন রাস্তায় নেমে গেলাম, পুলিশের আঘাতে আমাদের জীবনটা পরিপূর্ণ চলে গেল রে আল্লাহ। ও আল্লাহ, আমরা অনেক কিছু জানতাম, জানার পরেও এরপরেও আমরা জান্নাতের পথ থেকে দূরে যাই নাই। আমরা হলাম একদল উলামা,
আজকে জান্নাতের মধ্যে আসার পরে আল্লাহর নিয়ামত সব পাই নাই। কোনটা পাও নাই? কয় আপনার দর্শন আমরা পাই নাই। আল্লাহ বলবে অসুবিধা নাই, ও জান্নাতীরা, একটা মাহফিলের ব্যবস্থা তোমাদের জন্য আমি আল্লাহ করব। অমুক জায়গায় আসবা, জান্নাতের মধ্যে একটা মাজিদ নামক জায়গা আছে, ওইটা আমি আল্লাহ সাজায় রাখলাম। ওই মাজিদ নামক জায়গায় তোমাদের দাওয়াত দিলাম। দাওয়াত দেয় কে? এই যে মাহফিল, জয়পুরের মাহফিলে দাওয়াত দিছে কে? জয়পুরের মাহফিলে যুব সমাজ মাইকিং কইরা কইরা দাওয়াত দিছে এলাকায় ঘুরা ঘুরা, এই মাহফিল আইসো, ঠিক না? 2-3 দিন আগে থেকে পাবলিসিটি করে না? সিএনজি দিয়া, অটো দিয়া, রিক্সা দিয়া, ভ্যান দিয়া, এরপর পিকআপ দিয়া পুরা দেশের বিভিন্ন এলাকায় যে যে নিয়ম, ওই নিয়মে 2-3-4টা মাইক লাগায়া। তো এখন তো আপডেট হয়ে গেছে আবার, আগে তো জবান দিয়া মুখ দিয়া কইতো, বুঝলেন না? আগে তো মুখ দিয়া বলতো। দুনিয়াতে মানুষের মাহফিলে দাওয়াত দেয় মানুষ। আল্লাহ সেদিন জান্নাতীদেরকে বলবে, এই জান্নাতীরা, আমি রবের পক্ষ থেকে দাওয়াত দিলাম, মাজিদ নামক জায়গায় মাহফিল হবে, তোমাদের প্রত্যেকের দাওয়াত। আল্লাহ সেদিন দাওয়াত দিবে, সব জান্নাতীরা খুশি হয়ে যাবে। আল্লাহ দাওয়াত দিলেন, জান্নাতের মধ্যে একটা মাহফিল হয়ে যাবে। সব জান্নাতীরা প্রিপারেশন নিয়ে নিবে, প্রস্তুতি নিয়ে নিবে ওই রবের যে মাজিদ নামক জায়গা, ওই মাহফিলে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাহফিলে মাজিদ নামক জায়গার মধ্যে দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুসারে একটা মাহফিলের মধ্যে মঞ্চ সাজায়, এরপরে মঞ্চের পরে শ্রোতারা বসার জন্য একটা সুন্দর করে সামিয়ানা সাজায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা, ওই মাজিদ নামক জায়গার মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করে দাও, একটা সুন্দর করে মঞ্চ বানাও, ওখানে সভাপতির চেয়ার লাগাও, এরপরে প্রধান অতিথির চেয়ার লাগাও, এরপরে বিশেষ অতিথির চেয়ার লাগাও। 3টা চেয়ার সুন্দর করে বড় বড় করে সামনে মঞ্চের সামনে দাও। এরপরে সব আম্বিয়ারা বসার জন্য, এদের জন্য একটা একটা করে চেয়ার দাও। আর আমার সব জান্নাতি বান্দারা বসার জন্য সামিয়ানার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মাজিদ নামক জায়গার মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করে দিবে, সব জান্নাতীরা নির্ধারিত টাইমে চলে আসবে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আমার এই বান্দারা খালি মুখে বৈশা বৈশা আজকে মাহফিলের মধ্যে বয়ান শুনবে, এটা হতে পারে না। ও রহমতের ফিরিস্তা, আমার বান্দাদের হাতের মধ্যে একটা সুন্দর করে দুধের পেয়ালা শরাবান তাহুরা হাতের মধ্যে দিয়া দাও। যেমন মাহফিলে আসলেন, বয়ান শুই না যাওয়ার পরে তাবারক দিয়া দিবে। হ্যাঁ, আসলেন মাহফিলে, তাবারক দিয়া দিবে। এদের কথা হইলে এত কষ্ট কইরা পরিশ্রম কইরা এতগুলা লোক বয়ান শুনছে, যাওয়ার পরে খালি মুখে গেলে হয়নি, ঠিক কিনা? সব জায়গায় যদিও নাই, কিন্তু কিছু কিছু জায়গায় আছে বলে আসতে বয়ান শুনতে কষ্ট করে আসলো, এদের যাওয়ার সময় তাবারকের জন্য একটা পোটলা দিয়া দিলাম, এরপরে সে খাবে, বয়ানও শুনলো, তাবারক পাইল। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। ওই আমার বান্দারা খালি মুখে বসে থাকবে, এটা কি হবে? আমার বান্দাদেরকে শরাবান তহুরা প্রত্যেকের হাতে দাও, একটু একটু পান করবে, মাহফিলে কে কি বক্তব্য দেয় শুনবে। চিল্লা পড়া যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে ওই জান্নাতের মাজিদ নামক জায়গার মাহফিলের শ্রোতা আমাদের প্রত্যেককে বানান। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। মঞ্চ সুন্দর করে সাজানো হলো, সামনে মানুষগুলো বসে রইল। এখন 3টা চেয়ার খালি, সব চেয়ারগুলো অটোমেটিক ভরে গেল, সবাই বসে রইল। দুনিয়াতে যত আম্বিয়া আল্লাহ পাঠাইলেন, সব আম্বিয়ারা চেয়ারের মধ্যে বসা, 3টা চেয়ার সামনে খালি পড়ে আছে। একটা সভাপতির চেয়ার, আর একটা প্রধান অতিথির চেয়ার, আর একটা বিশেষ অতিথির চেয়ার। উপস্থাপক জানায়া দিবে রে, সঙ্গে সঙ্গে জানায়া দিবে আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হবে হযরত দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ নবী আসবে, বিশেষ অতিথি চেয়ারটা সুন্দর করে উনি বৈশা অলঙ্কিত করে নিবে।
এরপরে উপস্থাপক সাহেব জানায়া দিবে আজকের প্রধান অতিথি চেয়ারটা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মাখলুকাত আকায়ে নামদার মাদিনা কাতাজেদার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য আজকে প্রধান অতিথির চেয়ারটা রেখে দিলাম। উপস্থাপক সাহেব বলতে দেরি আমার মায়ার নবী আসবে, প্রধান অতিথির চেয়ারটাকে অলঙ্কৃত করবে। ও আল্লাহর বান্দারা, ওই জান্নাতে যাইয়া নবীরে যারা দেখতে পারবে না, এই ময়দানে অনেকে আছে যারা নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া, নবীর নাম শুনলে কি পরিমাণে শ্রদ্ধা ভক্তির সাথে যারা দরুদ পড়ে নেয়, নবীর জন্য বড় আশেক। এই সমস্ত আশেকেরা যারা নবীরে দেখতে যাও, আমার নবীরে পাইতে চাও, আমার নবীর কণ্ঠ মুবারকে একটু কোরআন তিলাওয়াত যারা শুনতে চাও, মনে রাখবা এই দুনিয়াতে কিছু পুঁজি বানায় যদি জান্নাতের মেহমান হতে পারো, মনে রাখবা দুনিয়াতেও যদিও নবীরে পাইলা না, ওই নবীর চেহারা মুবারক দেখতে পারলা না, হাসরের ময়দানে জান্নাতে আমার মায়ার নবী তোমার সামনে থাকবে। ওই সময় তুমি তোমার নিজের চক্ষু দিয়ে আমার নবীরে দেখতে পারবা। ওই মদিনাওয়ালা নবীরে কারা কারা জান্নাতের মধ্যে গিয়া দেখতে যাও, দুইটা হাত তুইলা আমার মাওলারে দেখাও। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের ভিতরে নিজের চর্মচক্ষু দিয়া দেখার মতো তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ো আমিন। দুনিয়াতেও মদিনায় যাইবার মন তো সবারই চায়। হ্যাঁ, এই যে রিক্সাওয়ালা রিক্সা চালায়, কয় টাকা কামায়? একটা রিক্সাওয়ালারা যা জিজ্ঞেস করবেন কেউ মদিনায় যাবানি, রিক্সাওয়ালাও বলবে হুজুর দোয়া কইরেন, নিয়ত আছে আল্লাহ যাতে করে জীবনে একবার হলেও আমারে মক্কা মদিনায় নিয়ে যায়। আপনাকে নিয়ত নাই, যাওয়ার মতো খেয়াল নাই? মক্কা মদিনায় জীবনে একবার হলেও যাইবার চান কারা কারা? দুটা হাত তোলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ জীবন একবার হলেও বাইতুল্লাহর কালো গিলাফ দেখে দেখে তাওয়াফ করার মতো তৌফিক এবং মদিনা ওয়ালা নবীর রওজায়ে মুবারক, রওজায়ে আতহার দেখা সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক তুমি প্রত্যেকটা আশিককে দান করো। সকলেই মন থেকে পড়ে না আমিন। আর একটু আওয়াজ করে পড়ে না আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। একটু পড়তে পারবেন, বলতে পারবেন? মনে বড় আশা ছিল, সবাই মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব জানাতে ভোর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কিউ পায় মনে বড় মনে বড় আশায় আছে যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে, জান্নাতের মধ্যে আমার মায়ার নবী চেয়ারের মধ্যে বসবে, প্রধান অতিথি চেয়ারটা অলঙ্কৃত করবে। উপস্থাপক সাহেব এবার বলবে একটা চেয়ার বাকি আছে, সভাপতির চেয়ার, এই চেয়ারের মধ্যে কোনো নবী বসবে না। এই নবীদেরকে যে বানাইছেন, এই জান্নাতের মালিক যিনি, ওই আল্লাহ সভাপতির চেয়ারটার মধ্যে বসবে। পড়েন সুবহানাল্লাহ। তিনটা চেয়ার শেষ হয়ে গেল, একটা চেয়ারের মধ্যে স্বয়ং আল্লাহ বসে গেলেন, আরেকটা চেয়ারের মধ্যে আমার নবী বসলেন, আরেকটা চেয়ারের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম বসলেন। তিনজন যখন তিনটা চেয়ার অলঙ্কৃত করলেন, এবার আল্লাহ পাক বলবে, এই উপস্থাপক সাহেব, প্রথমত আমার বান্দাগুলো নাসির শুনবে। এই যে আজকের এই মাহফিল ৩টা ৪টার ভিতরে দেখছেন না, ৩টা ৪টায় কোনো মানুষ নাই, যখন শুরু হয়ে গেল এরপরে থেকে সুন্দর করে আগে নাসিদ গায়ে, এরপরে কোরআন তিলাওয়াত করে নাসিদ গাইয়া সুন্দর করে মজমাটাকে অলঙ্কৃত করে একটা সুন্দর গুছালো একটা মজমা উপহার দেয়। আল্লাহ সেদিন বলবে, এই উপস্থাপক আগে একজনের সঙ্গীত দিয়া দাও। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ দিয়া আমারে আপনারে সবারে সুন্দর করে নাসির শোনাবে। এরপরে উপস্থাপক সাহেব বলবে, আজকে প্রথমত আল্লাহ পাক জানায়া দিয়েছে, আমার মাওলার অর্ডার হলো, প্রথমত হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবে, ও দাউদ পয়গম্বর, আপনার কণ্ঠের মধ্যে আমি আল্লাহ এত পরিমাণে মজা দিয়ে দিলাম, এত পরিমাণে মায়া দিলাম, যেই কণ্ঠ শোনার পরে আপনি দাউদ নবী যখন আপনার জাবর তিলাওয়াত যখন করতে লাগলেন, আপনার এই তিলাওয়াত শোনার পরে নদীর মাছেরা পর্যন্ত নদীর কিনারায় আসতো, সমুদ্রের অতল গহ্বরের মাছেরা আপনার কণ্ঠের জাবরের তিলাওয়াত শোনার জন্য এরা সমুদ্রের কিনারে আইসা দাঁড়ায়া যাইতো। ও দাউদ পয়গম্বর, আপনার তিলাওয়াতের প্রতি এত পরিমাণে মায়া জেগে গেল, আসমানের একটা পাখি, আসমানে উড়ন্ত, ওই উড়ন্ত পাখিটা পর্যন্ত আপনার তিলাওয়াত শোনার জন্য সঙ্গে সঙ্গে দাঁড়ায়া যাইতো। এরপরে আপনার কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য ওই পাখিটা আপনার ধারে কাছে ঘুরত। গো নবী আমার, আজকে আমার জান্নাতি বান্দারা এই জান্নাতের মধ্যে কষ্ট করার পরে জান্নাতে আসলো, এরা প্রথমত দাউদ নবীর কণ্ঠ থেকে তিলাওয়াত শুনবার চায়। ও নবী আমার, আপনার কণ্ঠ দিয়া তিলাওয়াত শুনায়া দেন। তখন হযরতে দাউদ নবী সূরা মুলক তিলাওয়াত করে শোনাবে। পড়েন সুবহানাল্লাহ। কোন সূরা? সূরাতুল মুলক। বলে না কোন সূরা? সূরাতুল মুলক। সুন্দর সূরা। অনেক যুবকেরা এখন আছে রাত গভীরে ঘুমানোর সময় সূরা লাগায়া শুনতে শুনতে ঘুমায়া যায়। কি আছে না নাই? আছে না নাই? আগে একটা সময় গান লাগায়া শুনতে শুনতে ঘুমায়া যাইত। শরীফউদ্দিনের গান, মিস্টার শরীফউদ্দিন ছিল ভালো, হেদায়েতের লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে খারাপ। কি কণ্ঠ দিয়েছেন তারে আল্লাহ, কিন্তু হিদায়াতের লাইনে ইস্তেকামাত থাকতে পারেনি। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আমি বারবার রবের কাছে আবদার জানে, আল্লাহ দুনিয়াতে মানুষ যখন টাকাওয়ালা হয়, দামি বাড়ি গাড়ির মালিক হয়, কণ্ঠ সুন্দর হয়, যখন ভালো নারী পায়, তখন এই মানুষগুলো অহংকারী হইয়া লাইনচ্যুত হয়ে যায়। দেখবেন আগে খাইতে পারতাম না, চলতে পারতাম না, কোনো রকম চলাফেরা ছিল, ওই সময় অহংকার নাই। হঠাৎ করে ধনী হয়ে যাওয়ার পরে আর নিজের মনে হয় মানুষই মনে হয় না, আমি কি মাটি দিয়ে হাঁটবো, না গাড়িতে উঠবো, না আসমান দিয়ে ঘুরবো, মানে মাথাই ঠিক নেই। আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যত বড় বানাও কিন্তু অহংকারী বানায়ো। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আমি পথ হারিয়ে
ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে, পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। আল্লাহ, পথ হারায় গেলেও তুমি লাইন চুতো বানাও না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথের পথিক বানাও। সকলেই পড়ি আমিন। হযরত দাউদ নবী তিলাওয়াত করবে সূরা মুলকের তিলাওয়াত। কোন সূরা? সূরা মুলকের তিলাওয়াত শোনার পরে এবার দাউদ নবীর কণ্ঠের মধুমাখা তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা একটানা 40 বছর পর্যন্ত এটাকে গ্রহণ করে নিবে। এরপরে জান্নাতীরা আল্লাহ পাক এবার বলবে, ও মায়ার নবী আমার, আপনার কণ্ঠ এত সুন্দর, আপনার এই সুন্দর কণ্ঠের অধিকারী আমি আল্লাহ বানাইলাম। কত সুন্দর জানেননি? ছোট্ট একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। হযরতে ওমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আন, আবু জাহাল বলল, কে আছো এমন, ওই মুহাম্মদের গর্দানটা আইনা দিতে পারবা? হযরতে ওমর তরবারি নিয়ে দাঁড়ায় গেল, হ্যাঁ আবু জাহাল, আমারে একটু বলো, আমি যাব মুহাম্মদের গর্দান আনার জন্য। হযরতে ওমর তরবারি নিয়ে দৌড়ায় মুহাম্মদ নবীর গর্দান আনার জন্য। পথিমধ্যে যাওয়ার পরে ওমরের বোন ফাতেমার কণ্ঠের তিলাওয়াত শুনে মায়ায় পড়ে গেল। যা বলে, ও ফাতিমা, যেই কোরআন তিলাওয়াত করলা পরিপূর্ণ কোন জায়গায় গেলে শোনা যাবে? কয়, আমার কণ্ঠে পরিপূর্ণ শোনা যাবে না, একটু মুহাম্মদ নবীর দরবারে যাও, ওখানে যদি যাও কালেমা পড়ে যদি মুসলমান হইতে পারো, ওই মুহাম্মদ নবী তোমারে তার কণ্ঠ মুবারক দিয়া কোরআন তিলাওয়াত সুন্দর করে শোনায়া দিবে। হযরতে ওমর বলে, ওই নবীর সন্ধান দাও। এবার ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যখন ওমর দৌড়ায়া যায় মায়ান নবীর দরবারে যাবে, নবী 11 জন সাহাবা নিয়ে বয়ান করে। ও সময় গোপনে গোপনে নবী দাওয়াত দেয়, নবী প্রকাশ্যে কালেমার দাওয়াত দেয় না। 11 জন সাহাবা নবীর সামনে যখন শুনতে পারলো ওমর তরবারি কান্দের মধ্যে লয়া আমার মুহাম্মদ নবী গর্দান নেওয়ার জন্য দৌড়াইয়া আসে, 11 জন সাহাবা এরা চিন্তায় পড়ে গেল, নবীরে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমরা কার চেহারা দেইগা দেইগা বয়ান শুনবো, আমরা কিভাবে কালেমার বাণীগুলো প্রচার করব। 11 জন সাহাবা এরা টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। মায়ান নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, ওমর আপনার গর্দান আনার জন্য তরবারি নিয়ে হাজির হয়ে যাচ্ছে। ও নবী গো, এই ঘর থেকে স্থানান্তরিত হইয়া অন্য একটা ঘরের মধ্যে যান। আমার নবী কয়, এই 11 জন সাহাবা, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, আমি গত রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় বসে আমার মাওলার দরবারে আবদার জানাইছি, আল্লাহ গো, হয়তো এই মক্কার ভিতরে ওমরের তুমি কালেমার জন্য কবুল করে নাও, আর না হয় আবু জাহালকে তুমি কালেমার জন্য কবুল করে নাও। আমার মায়া নবী ওদিকে আমার মাওলার দরবারে দোয়া করে দেয়, এদিকে ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আমার মায়ান নবীর দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হযরতে ওমর যায়, আমার মায়া নবী জানায়া দেয় সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, আমার ওমরের জন্য দরওয়াজা ওপেন করে দাও, এই দরওয়াজা ওপেন করে ওমরের আসতে দাও, সে তো আমাকে মারার জন্য আসবে না। যখন দরওয়াজাটা ওপেন করে দেওয়া হলো, হযরতে ওমরে ফারুক তরবারি নিয়ে যখন মায়ান নবীর সামনে যায়,
নবীরে মারবে দূরের কথা রে, আমার নবীর সামনে যায়, আমার নবীর সামনে হাঁটু গেড়ে বসে যায়, কয় নবী গো, আবু জাহাল আমারে পাঠাইলো, উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিনারা আমারে পাঠায় দিল, আপনার গর্দানটা নিতে পারলে 100 উটনি দেওয়া হবে। কিন্তু কোরআন তিলাওয়াতের মায়া এত পরিমাণে পড়ে গেলাম, ও পয়গম্বর আপনার কণ্ঠে তিলাওয়াত শুনবার বড্ড মনে চায়। মায়ার নবী ডেকে বলে, ওমর রে, তুমি যদি কোরআন তিলাওয়াত শুনতে চাও তাহলে তোমার আগে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। যদি মুশরিক হও তাইলে এই কোরআনও পড়তে পারবে না, কোরআন শুনতেও পারবে না। এর কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক হয়ে যায় এরা অপবিত্র, এদের মন ভালো থাকে না। এই জন্য তো মাঝে মাঝে বলি, এই যে স্বৈরাচার বিদায় নেওয়ার পরে হিন্দুদের মন্দিরগুলো পাহারা দেয় উলামায়ে কেরামেরা, এদের দ্বারে দ্বারে যায়, ওই হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়া পাহারা দেয়। কত তোলা বাড়া দিনের বেলা সারা দিন লাগাইয়া মাদ্রাসার মধ্যে ক্লাস করার পরে রাতের বেলা মন্দির পাহারা দেয়। কেন রে? আমরা ঈমান আনছি কি মন্দির পাহারা দেওয়ার জন্য? এটাও ভাবে নাই, বরং নিজে ঈমানদার হওয়ার পরেও হিন্দুদেরকে সাপোর্ট দেয়। এই হিন্দুরা আরামে ঘুমাও, তোমাদের জন্য আমরা মন্দিরগুলো পাহারা দিয়া দিলাম। ও হিন্দুরা আমাদের দেশের মধ্যে থাকো, কেউ যদি তোমাদের উপরে জুলুম করার জন্য ট্রাই করে, আমরা মুসলমানেরা আছি, আমাদের উলামায়ে হক্কানীরা আছে, সর্বোচ্চ সাপোর্ট যত দেওয়া লাগে আমরা দিব। কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম হলো আমাদের জন্য। কিন্তু কপাল বুঝিয়ে তো খারাপ, আমরা মন্দিরটাকে পাহারা দিলাম আর এদের একটা অঙ্গ সংগঠন ভারত থেকে পরিচালিত ওই ইসকনের দলের লোকেরা চট্টগ্রামে আমাদের মসজিদ ভেঙ্গে চুরমার করা দেওয়ার জন্য এরা চট্টগ্রামে ঢুকে এদের মন্দিরটাকে আমরা পাহারা দেই, আর এরা আমাদের মসজিদ ভাঙ্গে। আবার সাইফুল ইসলাম আলিফ সাহেবকে এরা দুনিয়া থেকে বিদায় করে দেয়, বাংলাদেশে জমিনে জবাই করে ফেলে। হ্যাঁ ইসকনের লিডারেরা, হ্যাঁ ইসকনের বড় বড় নেতারা, শুনে নাও, আমার দেশের মানুষগুলো এরা ইসলাম প্রিয়, ইসলামটাকে অনেক পরিমাণে মহাব্বত করে। তবে এটা মনে কইরো না মন্দির পাহারা দিলে আমাদের মনটা বড় নরম, এ কারণে মন্দির পাহারা দেওয়ার জন্য আমরা দাঁড়াইলাম। আমরা মুসলমানেরা নামাজের জন্য মসজিদে যাইতে পারি, আবার কোন সময় যদি এ দেশ থেকে ইসকন নামক এই দলটারে বাংলাদেশ থেকে বিতাড়িত করা লাগে, এদেশের মুসলমানেরা কারা কারা তৈয়ার আছো? যদি বাংলাদেশের উচ্চ পদস্থ লোকেরা যদি আমাদের ডাক দেয় ইসকনকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করার জন্য, ময়দানে নামতে চাও কারা কারা? দুইটা হাত তুইলা আমার আল্লাহরে দেখায়া দাও। শুনেন, উলামায়ে হক্কানি রব্বানি যদি ভালো মনে করেন, ইসকন জীবনেও কোনোদিন এদেশে থাকতে পারবে না। আমরা মুসলমানেরা, হিন্দুরা থাকবে ভালো ব্যাপার, খ্রিস্টান থাকবে ভালো, বৌদ্ধ থাকবে ভালো। কই এই এলাকায় হিন্দু আছে না? আছে না নাই? আমার কুমিল্লায় দেবিদ্বারে বুড়িচঙ্গে চান্দিনায় আমার বাড়ির পাশে হিন্দু। হিন্দুরা হিন্দুদের ধর্ম উদযাপন করবে, পালন করবে, সাপোর্ট তো আমরাই গিয়ে দিই, তাতে করে তাদের ধর্ম উৎসবে কোনো মুসলমানের সন্তান গিয়ে কোনো অন্যায় করতে না পারে, ওখানে গিয়ে এদেরকে জুলুম করতে না পারে, নির্যাতন করতে না পারে। এরা আমরা এদের পাহারা দিই, এরা আমাকে মসজিদ ভাঙে। কত বড় দুঃসাহস এদের! সাইফুল ইসলাম আলিফকে এরা জবাই করে মেরে কেটে দুনিয়া থেকে বিদায় করেছে। একজন মুসলমান, একজন মুসলমান, মুসলমানকে মুসলমানদের দেশে কি পরিমাণ নির্যাতন আপনি ভাবতে পারেন? সাইফুল ইসলাম আলিফের মায় জানে সন্তানের প্রতি কি পরিমাণে বেদনা। আল্লাহ সাইফুল ইসলাম আলিফ সাহেবের কবর জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানায়া দেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো, বাবা কোথায় গেছে? তো বাবাই চট্টগ্রাম গেছে। আপনার সন্তানের জায়গায় একটু ভাবুন। অনাগত
একটা সন্তান, ওনার ওয়াইফ প্রেগনেন্ট, 3 মাসের প্রেগনেন্ট। এমন একটা হালাতে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। মায় লাস্টারে ধইরা চোখের পানি ফালায়া মায় দোয়া করে দিস। এদের কপাল পুরো ধন্য জানেন। আল্লাহ পাক বলছেন মুশরিক কোন কাফের তাদের নিজের স্বার্থের জন্য, তুমি হকের পথে আসো, তার বাতিলের পথটাকে, বাতিলের লাইনটাকে মজবুত করার জন্য, তোমার কণ্ঠকে রুখে দেওয়ার জন্য তোমার উপরে যে তরবারি চালাইলো, মনে রাখবা নিঃসন্দেহে তুমি শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। সে তো রবের রাস্তায় জীবন দিল, তারা মৃত বইল না, সে তো জীবিত। সুবহানাল্লাহ পড়বেন না? শহীদরা মরে না, চিরজীবন চিরজীবন মানুষের কাছে বেঁচে থাকে। আবু সাঈদ মরে নাই, চিরজীবন মানুষের কাছে বেঁচে আছে, বেঁচে থাকবে। শহীদ মীর মুগ্ধ মরে নাই, মানুষের কাছে বেঁচে আছে, চিরজীবন বেঁচে থাকবে। মানুষ তাদের নাম শুনলে দোয়া করবে। কিন্তু স্বৈরাচার, যে জালেম, যে অত্যাচারী, তার মরণের পরে মানুষ একটাও ইন্না লিল্লাহ পড়ে না, সব এক যুগে কমেন্টে আলহামদুলিল্লাহ পড়ে। ঠিক কিনা? শেরপুর নকলার 2 আসনের এমপি মতিয়া চৌধুরী মরে নাই, কবরের জন্য জায়গা দেয় নেই। এর আগের দিনের প্রোগ্রাম শেরপুর আমার, আমি দেখলাম তার এলাকায় শেরপুর নকলাতে কি সুন্দর রুট ঘাট, এত সুন্দর রাস্তা, কত কিছু করলো। এলাকার মানুষ, এই একটা মানুষের মুখেও সুনাম নাই, কয় সে মরছে তো ভালোই। কি জীবন! আল্লাহ এমন জীবন দিয়েন না, মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ কয়। এমন জীবন দিয়ে মানুষ মরণের পরে চোখের পানি ফেলায় কান্না করে, এমন জীবন গঠন করার মতো তৌফিক আপনি আমাদের সবাইকে দান করেন। সকলেই পড়িয়া আমিন। এবার হযরত ওমরকে নবী বললেন, তুমি তো মুশরিক, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র, আগে কালেমা পড়ো। হযরত ওমর জানায়া দেয়, নবী আমার কালেমা পড়লে কোরআন তিলাওয়াত শুনতে পারবো? বলে হ্যাঁ। আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুদ্ধ হামারো এ জমিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুন হুয়ালিন। আল্লাহ পাক বলবে জান্নাতের মধ্যে, ও পয়গম্বর, আপনার কণ্ঠ সুন্দর, এমন একটা সুন্দর কণ্ঠের অধিকারী আমি আল্লাহ আপনারে বানাইলাম। আজকে জান্নাতের মধ্যে আমার সব জান্নাতি বান্দাদেরকে আপনি সূরা ইয়াসিন পড়া শোনা। নবী পড়তে থাকবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদির কওমান মা উনদির আবাউহুম ফাহুম গাফিলুন।
সূরা ইয়াসিন নবী পড়বে, এরপরে সূরা ইয়াসিন পড়া শেষ হয়ে যাবে, মানুষগুলো বেহুশের মতো হয়ে যাবে আমার নবীর কণ্ঠ মোবারকের তিলাওয়াত শুনি না। এরপরে আল্লাহ পাক সেদিন ওই জান্নাতের মধ্যে বলবে, এই জান্নাতীরা, আমি আল্লাহ তো আজকে তোমাদের দেখা দিয়া দিলাম, দুনিয়াতে আমার আমাকে দেখার জন্য ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও বান্দারা, দুনিয়াতে আমি রবের দেখা পাওয়ার জন্য, মোলাকাত পাওয়ার জন্য দুইটা কাজ তোমরা করলা। এক নম্বরে নেক আমল, দুই নম্বরে শিরকের ধারে কাছেও যাও নাই আমি রবের দিদার পাওয়ার জন্য। আজকে জান্নাতে আমি আল্লাহ তোমাদের দিদার দিয়া দিলাম। এখন আমি আল্লাহ কোরআন থেকে আমার কণ্ঠ দিয়া তোমাদের তিলাওয়াত শোনাবো। আল্লাহ তিলাওয়াত করবে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক ওদিন সূরা রহমানের তিলাওয়াত করবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। ওই জান্নাতের নিয়ামত কোনো জাহান্নামীরা পাইবে না। কেন বঞ্চিত হয়ে যাবে? আল্লাহ পাক বলেন, ওদিন বলবে তোমরা জান্নাতে গেলা, এতগুলা নিয়ামত তোমরা ভোগ করলা, আমরা কেন পাই নাই? বলে, এক নাম্বার, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মনে আসেনি? কি ছিলাম না? দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, নামাজের ধারে কাছেও গেলাম না, আমরা ফজর পড়লাম না, যোহর আসর পড়লাম না, মাগরিব এশাও ধারে কাছেও গেলাম না। এলাকায় বক্তারা বয়ান করতো, নামাজ পড়লে অনেক পরিমাণে ফায়দা হয়ে যাবে, এক কানে ঢুকাইলাম আর এক কান দিয়া বের করে দিলাম। এই জন্য আজকে আমরা এই জান্নাতে না যায় জাহান্নামের মধ্যে আসলাম। এরপরে জান্নাতীরা বলবে, এই জাহান্নামীরা, আর দুই নম্বরে কি কারণে তোমরা জাহান্নামের মধ্যে গেলা? জাহান্নামীরা বলবে, আল্লাহ পাক জানায় দেয়, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুই নাম্বার, আমাদের এটা দোষ ছিল, আমরা মিসকিনদের খাওয়াইতাম না। মিসকিনদেরকে, মিসকিন সমাজে আছে না নাই? যারা এই পৃথিবীতে কেউ নেই, আছে না নাই? এতিম, দুস্থ, অসহায়, যার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, এমন ব্যক্তি আছে না নাই? কিছু ব্যক্তি আছে দেখবেন, এতিম দেখলে ধমক দেয় না, এতিমের খাওয়ায়, ডাক দিয়ে কাছে আনে, এতিমের মাথায় হাত বুলায়া দেয়। নবীজি বলছেন, কোন উম্মত যদি কোনো এতিমের মাথায় হাত বুলায়, এতিমের মাথার চুল বরাবর সওয়াব, চুল পরিমাণ সওয়াব আল্লাহ পাক হাত বুলানেওয়ালার আমল নামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আর একটু আওয়াজ করে পড়বেন না? শুধু তাই না, নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি এতিমের পাশে গিয়া দাঁড়ায়, স্বয়ং আল্লাহ পাক তার পাশে আইসা দাঁড়ায় যায়। কে পাশে দাঁড়ায়? আল্লাহ স্বয়ং ওই দাঁড়ানেওয়ালা ব্যক্তির পাশে নিজেই আইসা দাঁড়ায় যায়। এই জন্য জাহান্নামীদের দোষ হলো, এরা এতিমদের খাওয়ায় না, এরা মিসকিন খাওয়ায় না, অসহায়দেরকে কাছে টেনে নেয় না, দেখলে গরিব দেখলে ধমক দেয়। সমাজে আছে না নাই? আমাদের মা বোনদের ভিতরে এমন অনেক মা বোন আছে, দেখছে খালি একটা ভিখারি আইতাছে বাড়ি, দরজা লাগাস না কেরে? আছে না নাই? দরজা লাগাস না কে, আইয়ে তো। চাল দেয়, চাল পট দিয়া। যদি কোনোভাবে তার মেয়েটা অথবা তার কোনো ছেলে অথবা তার কোনো নাতি, দেখবেন এরা তো আর বুঝে না, বুঝে না বলতে ছোট মানুষ, দেখবেন ছোটরা এমনিতেই যাদের মন ভালো কি এরা তো বুঝেও না, এরপরও দেখবেন বেশি বেশি দিয়ে দেয়। এর কাছে এটার দামও নাই, এটার কদরও বুঝে না, কিছুই জানে না। যখন সুন্দর করে গেছে, পুরা পট, এক পট চাল দিয়ে দিছে, খালি দেখছে, খালি হয়তো দাদিয়ে নিলে মায়, ছেলে দিলে মায়, নাতি দিলে দাদিয়ে, এমন ধমক দিছে, আর কোনোদিন জীবনে হগিন্নি বিড়ে তাইলে তুমি চাল দিও না। পুত্র পুত্রী সব ধমকে টমকে, চাল বেশি দিল কে? আছে না নাই? আমি আনলিগেল বললাম, আমাদের সমাজে আছে না নাই? কিন্তু মা বোনেরা, আমি রিকোয়েস্ট করি, আজকে থেকে নিয়ত করেন, কোনো ভিখারি আসলে সাধ্য যতটুকু আছে দরজা লাগান দরকার নাই,
একজন ভিখারিকে এক পর চাউল দিলে আপনার রব আপনারা ঠকাবে না, আপনার রব আপনার পাশে এসে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, নবী আমার, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও পয়গম্বর, জীবনেও কোনোদিন কোনো ভিখারিকে ধমক দেওয়া যাবে না। মদিনাওয়ালা নবীর গুণ হলো নবী এতিমের ধমক দেয় না, কারণ মায়ার নবী এতিম, ওই নবীর মতো এতিম দুনিয়ার মধ্যে কেউ নাই রে বাপ। যেই নবী দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন পাইছে? পায় নাই। দুনিয়াতে আসার পরে যেই নবী বাবার আদর পায় নাই, দুনিয়াতে আসার পর বাবার কবর জিয়ারতের জন্য নবী যখন যায়, আসার পথে বাবাও না, এবার মাও দুনিয়ায় নাই। আল্লাহ পাক নবীরে জানায়া দিয়েছেন, চিন্তা করবেন না, এতিমের ধমক দিবেন না। একদিন মসজিদে নববী থেকে বের হয়ে যখন নবী হুজুরায় যাওয়ার পথে দেখে মায়ার নবী বিকেলবেলা খেলাধুলা করার জন্য কিছু পোলাপানেরা খেলাধুলা করে আসরের নামাজের পর। মায়ার নবী তাকায় দেখে রে, একজনের গায়ের মধ্যে কোনো বস্ত্র নাই, খেলাধুলাও করে না, খেলার মাঠের পাশে দাঁড়ায়া কেন যেন গুনগুনায়া কান্না করে। নবী তার কাছে যায়, আর যা বলে, ছেলে রে, তুমি কেন খেলাধুলা করো না? কেন তোমার গায়ের মধ্যে কোনো বস্ত্র নাই? সঙ্গে সঙ্গেই ছেলেটা চোখের পানি ফেলে নবীরে জানায়া দেয়, নবী গো, আমার দুনিয়াতে মা নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার কেউ নাই, এই জন্য খেলাধুলা না কইরা বস্ত্রহীন অবস্থায় চোখের পানি ফেলায়া কান্দি। এই ময়দানে অনেকে আছো যে ইমানদার মাও নাই, বাবাও নাই, সে বুঝতে পারে। 60 বছরের একটা মুরব্বী, এরপরেও দেখবেন মায়ের বয়ান শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না, কান্দে। বাবার বয়ান যখন করে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মনে করে রে, আমার মায়ের মতো আপন দুনিয়া আমার কেউ নাই, আমার বাবার মতো আপন আমার কেউ নেই। মায়ার নবী যখন ওই ছেলেটারে জিজ্ঞাসা করে, ছেলে রে, তোমার মা আসেনি? কয়, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দুনিয়ার মধ্যে কেউ নাই। এবার মায়ার নবী বলে, আয় আয়, আজকে থেকে আমি তোর বাবা হয়ে গেলাম। নবী সঙ্গে করে লইয়া যখন আম্মা জান আয়েশার ঘরের মধ্যে যায়, মায়ার নবী ডেকে বলে, আয়েশা, আমি তোমার কাছে এমন একটা ছেলে নিয়ে আসলাম, যেই ছেলের মা নাই, যেই ছেলের বাবাও নাই, দুনিয়াতে যার ঘরও নাই, বাড়িও নাই, তোমার কাছে আনলাম। সুন্দর করে তারে গোসল করাইয়া দাও, এরপরে গোসল করাইয়া কাপড় পরিধান করাইয়া দাও। আম্মা জান আয়েশা তারে গোসল করাইয়া দিলেন, কাপড় পরিধান করাইয়া দিলেন। মায়ার নবী জানাইয়া দিলেন, রে ছেলে, আজকে থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেলাম, আর আম্মা জান আয়েশা হলো তোমার মা, তারে তুমি মা বলবা, আমারে বাবা বলবা। নবী তারে সঙ্গে করে লইয়া যখন পথিমধ্যে হাঁটে আর তারে জানায়া দেয়, ও ছেলে রে, খেলার মাঠ থেকে তোমারে কেন ধইরা আনলাম জানোনি? কারণ আমারও মা নাই, আমারও বাবা নাই, আমার এই দুনিয়াতে কেউ নাই রে ছেলে আমার। কারণ এই দুনিয়াতে আমি নবী হলাম এত পরিমাণে এতিম, আমার দুনিয়াতে আসার পরে আমি বাবার আদর পাই নাই, আমি আমার মায়ের আদরও পাই নাই, আমার দাদারও বেশি দিন আমি পাই নাই, মক্কার জমিনে আমার কেউ ছিল না। এই কারণে আমি মা বাবার কদর পরিপূর্ণ বুঝি রে। ও ছেলে, আয় আয়, আল্লাহ পাক আমারে জানায়া দিল, ও নবী আমার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, জীবনে কোনোদিন কোনো এতিমের ধমক দেওয়া যাবে না। মায়ার নবী এতিমটাকে ডাকে আর বলে, এতিম রে, আমার কাঁধে আয়, আমি তোরে কাদের মধ্যে নিয়া, এরপরে মসজিদে নববীর মধ্যে আমি নবী নিয়া যাব। ওই ছেলে ডেকে বলে, নবী আমার, আপনার সম্মান এত পরিমাণে বড় গো নবী, আপনার কাদের মধ্যে আমি ছোট মানুষ হয়ে উঠতে পারবো না। এরপরেও মায়ার নবী কয়, তুই আমার কাদের মধ্যে যদি আসতে পারো, যদি আমার কাদের মধ্যে উঠতে পারো, দুনিয়ার কেউ খুশি হবে না, আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। ও জয়পুরের মুসলমানেরা, ও দেবেদ্বারের মুসলমানেরা, যেই মায়ার নবী এত পরিমাণে এতিম, ওই নবীর
মতো এতিম যেই বান্দা হয়ে গেলা, জীবনেও কোনো দিন এতিম হওয়ার পরে মন খারাপ কইরা অন্য কোনো এতিমের ধমক দিবা না, কোনো মিসকিনের ধমক দেওয়া যাবে না, কোনো ভিখারির ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন জাহান্নামীদের 2 নাম্বার দোষ হলো এরা মিসকিনদের খাওয়ায় না। 3 নাম্বার জাহান্নামীদের দোষ এরা জান্নাতীদেরকে বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। 3 নাম্বারে বলবে আমরা খুশ গল্প করতাম, করতে যায় খালি গীবত করতাম। ওই গীবত করনেওয়ালা দাদা, চাচা, জেঠা, আমি রিকোয়েস্ট করি চায়ের দোকানে গেলে হুজুরকে বদনাম, এলাকার মেম্বারের বদনাম, ওই এলাকার ধনীর বদনাম, এগুলো চায়ের দোকানে বসে কইরেন না। মাফ চাই যা করছেন আর কইরেন না। জাহান্নামীদের দোষ হলো এরা যখনই খুশ গল্প করত তো এরা নিজেরা গীবত করত। এটা বলে কে? জাহান্নামীরা। কে বলে? জাহান্নামীরা বলে। শুনে কে? কথা কয় না, শুনে কে? এর মানে বোঝা গেল। লাস্টে একটা কথা বলবো, শুনেন। এরপর আল্লাহ পাক বলছেন এরা যখন বলবে আর কি, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আরেকটা হইলো আমরা দুনিয়াতে মনে করতাম দূর হুজুররা কয় কি আর আখেরাত, কবরে গেলেই শেষ, মইরা টইরা কঙ্কাল হয়ে যাবে, কেউ পাইবে না, আখেরাত নাই। আমরা মিথ্যা মনে করতাম হাত্তা আতানাল ইয়াকিন। অতঃপর যেই মিথ্যা মনে করতাম যে দিনটা, সেই দিনও আসলো, আখেরাত কায়েম হলো, মিজানের দাড়ি পাল্লা হলো, আমরা জান্নাতি হতে পারলাম না। ওই সময়টা আমাদের কাছে চলে আসলো। শিক্ষা হলো, শুনেন, আল্লাহ পাক যে বলছেন জান্নাতি এবং জাহান্নামীদের সেই মহাওয়ারা। এখন আমরা এতটুকু বুঝতে পারলাম, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি তো জাহান্নাম থেকে বলে নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছে। কে বলে? জাহান্নামী বলে জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। এর মানে বোঝা গেল যারা জান্নাতে আছে এরা জান্নাতি কি কারণে? নামাজি এই কারণে। কথা বুঝে আসছে আপনাদের? জান্নাতে যারা আছে এরা বলতেছে কেন জাহান্নামে আসছো? কেন জাহান্নামে আসছি? 1 নাম্বার দোষ ছিল নামাজ পড়ি নাই। তো জান্নাতে যারা আছে এরা নামাজ পড়ছে বলেই তো গেছে। 2 নাম্বার মিসকিনদের খাওয়াই নাই। এর মানে বোঝা গেল জাহান্নামী যারা এরা মিসকিনদের খাওয়াই নাই বলে জাহান্নামে, কিন্তু মিসকিনদেরকে পাইলে কাছে টাই না বুকে নিয়া এতিমদের মাথায় যারা হাত বুলাইছে এরা জান্নাতে, এই কারণে জান্নাতি। 3 নাম্বার যারা গীবত করে নাই, মানুষের নামে খালি অপবাদ, গীবাত, পরনিন্দা এগুলা নিয়ে যারা পড়েছিল এরা এই দোষের কারণে জাহান্নামে। জান্নাতীরা তাদের এই গুণের কারণে জান্নাতে তারা এগুলা করে নেই। 4 নম্বরে কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জান্নাতীরা মনে করত দুনিয়াতে যারা জান্নাতি এরা মনে করে আখিরাত আছে, জান্নাতে আমার লাগবে, আমার হাসরের ময়দানে রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই চিন্তা এদের আছে। যদিও কিছু কিছু মানুষের একটা পর্যায়ে ছিল না যে কিয়ামত যে আছে, আখিরাত যে আছে, রবের বিচারের কাঠগড়ায় একদিন যে আমার তোমার সবার দাঁড়াইতে হবে, কিছু মানুষ এটা ভুলে গিয়েছিল। ঠিক কিনা? যেমন ফেরাউন, যেমন নামরুদ, আবু জাহাল, আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এই চিন্তা এদের ভিতরে ছিল? ছিল? এদের ভিতরে চিন্তা ছিল না। কিন্তু যারা মুমিন চিন্তা আছে, এ কারণে এরা জান্নাতে থাকবে। আসেন না আজকের এই মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাই। আমরা নামাজি হব 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আর 2 নম্বরে মিসকিন, এতিম, দুস্থ, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। 3 নাম্বার আমরা গীবত করব না, মিথ্যা বলবো না, জিহ্বার গুনাহ থেকে নিজেকে হেফাজত করব। 4 নাম্বার আমরা আখিরাতের দিনটাকে পরিপূর্ণ মিথ্যা মনে না করে এটাকে সত্য মনে করে প্রত্যেকটা কাজে পা বাড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষের যে গুণ, এই গুণে আমাদের প্রত্যেককে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা। হ্যাঁ, আমি এতক্ষণ বয়ান করি, ওই যে এরা জানে না, ইব্রাহিম টিব্রাহিম জানে না, আমি বয়ান করলাম বলে আরো 10 মিনিট ছেড়ে দিলাম বলে তারপর লোকের লিগে। হ্যাঁ আনেন। হুম